বিশ্বকাপ ক্রিকেটকে ঘিরে যে কোনো ধরনের বিশৃঙ্খলা ঠেকাতে রাজধানীতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। এছাড়া উদ্বোধনী অনুষ্ঠান ও খেলার সময় রাজধানীর বিভিন্ন এলাকায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। আজ সংবাদ সম্মেলন করে এসব কথা জানালেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার বেনজির আহমেদ। বিস্তারিত জানাচ্ছেন জয়নাল আবদীন। দেশের ইতিহাসে সবচেয়ে বড় আন্তর্জাতিক উৎসব বিশ্বকাপ ক্রিকেটের উদ্বোধনী অনুষ্ঠান। এই উৎসবের সময় যাতে কোনো অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি না হয় সেজন্য নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে ঢাকা মহানগর পুলিশ। চারটা টাইপ আর কি নিরাপত্তা। একটা হলো স্টেডিয়াম কেন্দ্রিক, তারপরে একটা হচ্ছে ট্রাফিকের ব্যবস্থাপনা, একটা হচ্ছে রাস্তার ব্যবস্থাপনা, আর আরেকটা হচ্ছে রাস্তা প্লাস হোটেলের ব্যবস্থাপনা, আরটা বলেছি আমরা সামগ্রিক ঢাকা শহর। আর এই নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে বিশেষ অভিযান চলছে বলেও জানিয়েছেন ডিএমপি কমিশনার। আমরা এই আমাদের 8টা ক্রাইম ডিভিশনে একটা বিশেষ অপারেশন করছি, এন্টি ক্রাইম অপারেশন আমরা করছি আর কি। এছাড়া স্টেডিয়ামের দর্শকদের মোবাইল ফোন, বিশেষ করে ক্যামেরা মোবাইল ফোন সঙ্গে না নেওয়া সহ বেশ কয়েকটি অনুরোধ জানানো হয়েছে। ম্যাচ লাইটার, লেজার পয়েন্ট, বাঁশি, সকল প্রকার বাঁশি ইনক্লুডিং ভুবুজেলা, তারপরে লাঠি এবং নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ সকল প্রকার ধারালো অস্ত্র যেমন ছুরি, নানচাকি, চাকু ইত্যাদি স্টেডিয়াম এলাকায় বহন করা সম্পূর্ণ নিষিদ্ধ। মোবাইল ফোন চাই না, এই জন্য চাই না যে বম যদি থাকে কোথাও, মোবাইল ফোনের ফ্রিকোয়েন্সি কথা বললে ওইটা কিন্তু এক্সপোর্ট করবে। ভিডিও ক্যামেরা, স্টিল ক্যামেরা, ব্যানার, ফেস্টুন ইত্যাদি নিয়ে স্টেডিয়ামে প্রবেশ করা যাবে না। শুধুই নিরাপত্তা ব্যবস্থা নয়, উদ্বোধনী অনুষ্ঠানের দিন বঙ্গবন্ধু স্টেডিয়াম ও আশেপাশে এলাকা যানজটমুক্ত রাখতে বেলা 12টার পর থেকে উদ্বোধনী অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত দৈনিক বাংলা থেকে পল্টন মোড়, জিরো পয়েন্ট, গোলাপশাহ মাজার, গুলিস্তান আন্ডারপাস ও রাজু ক্রসিং এলাকায় যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে ঢাকা মহানগর পুলিশ। জয়নাল আবদীন, আরটিভি, ঢাকা। বিশ্বকাপ ক্রিকেট আয়োজনে এখন পুরো প্রস্তুত বাংলাদেশ। কাল বৃহস্পতিবার উদ্বোধনী অনুষ্ঠানের পরে 19 ফেব্রুয়ারি মাঠে শুরু হবে ব্যাট বলের লড়াই। ব্যাট আর বলকে স্বাগত জানাতে প্রস্তুত মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়াম। শুধু তাই নয়, বিশ্বকাপকে সামনে রেখে দেশ এখন একটি প্ল্যাটফর্মে, যা বাংলাদেশ ক্রিকেটের টার্নিং পয়েন্ট বলেও মনে করছেন আয়োজকরা। মাহে আলম জেমসের ছবিতে রাজীব খানের বিশেষ রিপোর্ট। বিশ্বকাপে বাংলাদেশের মূল ভেন্যু ঢাকা মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়াম। নতুন রূপে নতুন সাজে সেজেছে এই স্টেডিয়াম। যদিও এই চিত্র শুধু এখানকারই নয়, পুরো দেশের 16 কোটি মানুষের এই দেশে এখন সবার মুখে মুখেই শুধুই বিশ্বকাপ। বাংলাদেশ কি পারবে এই আয়োজনের সফল পরিসমাপ্তি ঘটাতে? এটা একদিকে আমাদের জন্য একটা চ্যালেঞ্জ, পাশাপাশি একটা সুযোগ। আসলে এটা আমরা এই ইভেন্টটাকে একটা প্ল্যাটফর্ম হিসেবে আমরা কাজে লাগাতে চাই। শতকরা 100 জন আমি বলতে পারি এখন ক্রিকেট নিয়ে স্বপ্ন দেখে। আগে যেরকম ইডেন গার্ডেনে খেলা হয়েছে সেভাবে খেলা হয়ে যাবে, কিন্তু এরকম না এখন। কিন্তু এই জন্য আমরাও সেই পরীক্ষা আমরা পাশ করেছি, এবং পাশ করার মূল কারণ আমি মনে করি যে এই দেশের মানুষের যে আমি সহযোগিতা পেয়েছি, পাশাপাশি সহযোগিতা পেয়েছি আমাদের সরকারের। ইংল্যান্ডের লর্ডস আর অস্ট্রেলিয়ার মেলবোর্নের পর এই প্রথম ঢাকার মাঠে এলো উইকেট রক্ষার এই ব্যবস্থা। তবে ব্যবস্থা যাই হোক, সবুজ ঘাসে ভরা এই মাঠ এখন প্রহর গুনছে ব্যাট বলের লড়াইয়ের। এই আয়োজন কতটা ভূমিকা রাখতে পারবে দেশের ক্রিকেটকে বিশ্ব দরবারের উঁচু আসনে নিয়ে যেতে? গ্রামে গঞ্জে নিয়ে যাওয়া, অনেক বেশি লক্ষ কোটি ক্রিকেটার তৈরি করা, সেখান থেকে যাতে করে আমাদের সাপ্লাই লাইনটা বড় হয়, যত বেশি ক্রিকেটার তৈরি হবে ক্রিকেটের সেই সুবর্ণ রেখায় আমরা কাজ করতে পারবো। ইটস এ টার্নিং পয়েন্ট, বিস্তারের জন্য টার্নিং পয়েন্ট। এটা আমরা আশা করব এবং আমরা সবসময় শুভকামনা করবো আমাদের টিমের জন্য। আজকে যদি আমাদের এখন আমরা হয়তো 500, 1000, 2000 থেকে আমরা আজকে আমাদের এখানে যে ব্যক্তি সেখান থেকে আমরা ক্রিকেটার বের করে নিচ্ছি, 20,000, 25,000, 50,000 ক্রিকেটার মাঝ থেকে আমরা বের করে নিব। আমাদের তখন আমাদের সেফটি নেট আমাদের অনেক বড় হবে। বিশ্বকাপ ক্রিকেট প্রস্তুতি ও বাংলাদেশের প্রেক্ষিতে নতুন দিনের সম্ভাবনার শুভকামনা সবার। আর মাত্র কদিন পরেই এই মাঠে বসতে যাচ্ছে বিশ্ব ক্রিকেটের সবচাইতে বড় আসর, যা বাংলাদেশের ইতিহাসে সবচাইতে বড় ক্রীড়া অনুষ্ঠানের আয়োজন। আর এই সফল আয়োজনের মাধ্যমে বাংলাদেশ প্রমাণ করতে পারে তাদের সাংগঠনিক দক্ষতা, আর বাংলাদেশের ক্রিকেটে ঘটতে পারে নতুন জাগরণ। এমনটি প্রত্যাশা দেশের লক্ষ কোটি ক্রিকেট ভক্তের। রাজীব খান, আরটিভি, মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা।